ঘরগুলো তো বিস্ময় হয়ে গেছে। খোলা আকাশের নিচে বালিশ ভিজে গেছে, খেতা ভিজে গেছে, কাদার উপর বাচ্চা এবং তার মাংস হয়ে গেছে। আল্লাহ, তুমি মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে হৃদায়ত দাও আল্লাহ। তারা যেন ফিলিস্তিনি ভাইদেরকে, ফিলিস্তিনি মানবদেরকে, ফিলিস্তিনি শিশুদেরকে নিজের শিশু মনে করে আল্লাহ। আল্লাহ, বিশেষ করে আরব রাষ্ট্রপ্রধানদেরকে আল্লাহ ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করো আল্লাহ। শবে বারাতে রাত্রের ইবাদত মসজিদে করাকে যে খারাপ জায়গার সাথে তুলনা করলো আল্লাহ, এদের কি কপালে হেদায়েত নেই মাওলা? আল্লাহ, এদের কপালে কি হেদায়েত নেই মাওলা? আল্লাহ, এরা সমাজকে নষ্ট করছে মাওলা, তোমার হাবিবের মেহনতকে বরবাদ করছে মাওলা। আল্লাহ, তোমার হাবিবের হাদিসকে তহস নহস করছে মাওলা। আল্লাহ, কোটি কোটি মুসলমানের ইবাদতকে পতিতালয়ের সাথে তুলনা করছে মাওলা। তোমার ঘরকে পতিতালয়ের সে অধম বলছে মাওলা। আল্লাহ, এদেরকে হেদায়েত দাও, না হলে এদের নাপাক ওজুদ থেকে বাংলাদেশকে পাক সাফ করে দাও আল্লাহ। মাওলা, এই কনফারেন্সে যারা আয়োজন করেছে সবাইকে তোমার দরবার, অনেকেই চাল দিয়ে, অর্থ দিয়ে, মাইক দিয়ে, লাইট দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে মাওলা ইমামে আজমের নাম, ইমামে আজমের মজলিস সাজিয়েছে। ইমামে আজম কোন ব্যক্তি? আমার নবী যা আগমনে সুসংবাদ দিলেন এবং বললেন, ওয়ালাউ কানাল ইলমু আলা সুরাইয়া, ইলম যদি সুরাইয়ায় তারকায় যদি থাকতো তাহলে পারস্যের একজন ব্যক্তি ওখান থেকে নিয়ে আসতো। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলছেন দুজন ব্যক্তির দিকে ইশারা, সালমান ফারসি ও নুমান ইবনে সাবিত। সুবহানাল্লাহ। আল্লাহ, ওনার ওসিলায় আজকের এই মাহফিলকে কবুল করে নাও। আমাদের মা বাবার মাগফিরাত করে দাও। আমাদের মা বাবার অন্ধকার কবরকে আলোকিত করে দাও আল্লাহ। আমাদের বাচ্চাদেরকে নেক বানিয়ে দাও আল্লাহ। যারা রোগী তাদেরকে শিফা দাও। আমার এক ভাই আমানি, তার আম্মার জন্য দোয়া চাচ্ছি মাওলা। আরো যারা যারা অসুস্থ তাদের জন্য দোয়া চাচ্ছি মাওলা। সৈয়দ তানঈম অসুস্থ, তার শিফার ভিক্ষা চাচ্ছি মাওলা। লিটন অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে মাওলা, তাকে শিফা দাও। এরকম তোমার বান্দা বান্দি যারা শিফার জন্য, আমাদের মুফতি সাহেবের ছেলে জায়েদ অসুস্থ মাওলা, আরো যারা যারা অসুস্থ মাওলা সবাইকে শিফা দাও। তোমার কাছে বাস ভিক্ষা চাচ্ছি আমার আল্লাহ। আমাদেরকে বারবার 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 খানা কাবার তাওয়াফ ও তোমার হাবিবের রওজা জিয়ারতের তৌফিক দাও। এতবার যাই যেন শেষবারের মতো ওখানেই আজরাইল আলাইহিস সালাম এসে আমাদের রূহকে কবজ করে নবীজির কদম মোবারকে জান্নাতুল বাকিতে নবীজির ছায়ার তলে আমরা যেন কবরের জন্য জায়গা পাই। আমার আল্লাহ, আমার মালিক, আমার মাবুদ, আমাদের দুআকে কবুল করে নাও মাওলা। আমাদের মুফতি আবুল খায়র রিজভী সাহেব, আমাদের মুফতি সাঈদুর রহমান সাহেব এবং ওনার পুরো টিম, মাদ্রাসার কমিটির সবাই, মাদ্রাসার শুভাকাঙ্ক্ষীরা আল্লাহ, মাদ্রাসার ছাত্ররা, আসাতিজা কেরাম আল্লাহ, সবাইকে তোমার হাবিবে